তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ডিসকাস করতে চলেছি। এটা তোমাদের সকলের জন্য কিন্তু একটা গুড নিউজ বা খুশির খবর হতে চলেছে। অলরেডি তোমরা থাম্বনেল থেকে হয়তো বুঝেও গেছো যে আজকের ভিডিওতে আমরা কি রিলেটেড ডিসকাস করতে চলেছি। তো দেখো, রিসেন্টলি কিন্তু এমসিসি একটা নোটিশ পাবলিশ করে, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ অল ইন্ডিয়া প্রত্যেকটা স্টেটের কোনায় কোনায় যতগুলো মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক্স লিস্ট কিন্তু যে টেন্টেটিভ লিস্ট রাউন্ড অনের জন্য সেটা কিন্তু এমসিসি পাবলিশ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে এমসিসি যে লিস্টটা পাবলিশ করলো সিট ইনক্রিজ, তো সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট ইনক্রিজ করছে, কোন মেডিকেল কলেজে কতটা সিট ইনক্রিজ করছে, ডিটেলসে দেখবো আমরা আমাদের আজকের এই ভিডিওতে, অ্যান্ড ডিটেলসে কিন্তু ডিসকাস করবো। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনুরোধ করবো বা আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কাছে এই সিট ম্যাট্রিক্স বা সিট ইনক্রিজ রিলেটেড যে ইনফরমেশন সেটা তোমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি, বেশি দেরি না করে আমাদের আজকের ডিসকাশনটা আমরা শুরু করি। তো এর পাশাপাশি আমরা এটা বলে রাখি যে তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বা যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই চ্যানেলে তোমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট, নিট স্টাডি, কোশ্চেন প্র্যাকটিস, ডিসকাশন, অ্যাডমিশন রিলেটেড সব কিছু কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, পাশাপাশি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। তো চলো শুরু করি আমাদের আজকের ছোট্ট ডিসকাশনটা। তো এখানে দেখো, ফার্স্টেই যেটা বললাম যে এনএমসি কিন্তু একটা নোটিশ পাবলিশ করে। কবে? দেখো, 19 জুলাই 2025 এনএমসি এই নোটিশটা দেয়। এই নোটিশে কি বলছি, যেটা বলছিলাম যে অ্যাটেনশন ইনস্টিটিউট স্টেট কাউন্সিলিং অথরিটি পার্টিসিপেটিং ইন ইউজি কাউন্সিলিং 2025, অর্থাৎ ইউজি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে যে সমস্ত ইনস্টিটিউট বা কাউন্সিলিং অথরিটি, তাদের জন্য কিন্তু এই নোটিশটা। কি বলছে এখানে দেখো, এখানে বলছে যে দিস ইজ ফর দ্য ইনফরমেশন টু অল ইনস্টিটিউট মেডিকেল কলেজ পার্টিসিপেটিং ইন ইউজি কাউন্সিলিং 2025 that NMC has provided tentative seat matrix for first round of MBBS seat for medical college across the country। ঠিক আছে, যেটা বললাম যে অল ইন্ডিয়া যতগুলো স্টেট আছে, সব স্টেটের প্রত্যেকটা মেডিকেল কলেজের ভায়া ইমেল ডেট 17/7/2025, 17 জুলাই 2025 কিন্তু মেলের মাধ্যমে সেটা কিন্তু এনএমসি তাদেরকে দিয়ে দিয়েছে। তারপরের লাইনে কি বলছে এনএমসি দেখো, তারপরের লাইনে এখানে কি বলছে দেখো, বলছে all institute and counseling authority are advised to fill the seat strictly as per matrix provided by NMC। অর্থাৎ এনএমসি যে সিট ম্যাট্রিক্সের যে লিস্টটা দিয়েছে, তো প্রত্যেকটা ইনস্টিটিউট বা কাউন্সিলিং অথরিটি কিন্তু এনএমসি স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তোমাদেরকে কিন্তু সেই সিট ম্যাট্রিক্সের লিস্ট অনুযায়ী কিন্তু সেটা ফিল করতে হবে। ঠিক আছে, কোথাও কোনো রকমভাবে তোমরা যেন সেটা ফাঁকা রেখে দিও না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফিল করো, কারণ এইটা কিন্তু টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড অনের জন্য, তাই কিন্তু এনএমসি এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে। তো এবার দেখো, তারপরে কিন্তু এনএমসি কিন্তু একটা সম্পূর্ণ আমাদের টোটাল অল ইন্ডিয়াতে যতগুলো কলেজ আছে সেই কলেজের একটা সিট ম্যাট্রিক্স কিন্তু লিস্ট পাবলিশ করে দেয়। তো অতটা আমরা দেখবো না, আমরা জাস্ট এখানে দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট আর কি ইনক্রিজ হচ্ছে, কতগুলো সিট বাড়ছে, বা কোন কলেজে কতটা সিট আছে সেটা আমরা দেখবো আমাদের আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ওখানে কিন্তু আমরা পিডিএফটা দিয়ে দেবো। তো চলো আমরা দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গল নিট 2025 সিট ম্যাট্রিক্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট বাড়ছে আমরা সেটা একটু দেখবো এই নোটিশ থেকে, এখানে যেটা এনএমসি বলছে। তো দেখো, এখানে আমাদের উত্তরাখণ্ডের পর থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা চালু হচ্ছে। এই যে এখানে উত্তরাখণ্ড শেষ হচ্ছে, এই যে তারপরে এখান থেকে আমাদের চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। 738 নম্বর থেকে দেখো ওয়েস্ট বেঙ্গল চালু হচ্ছে, যেখানে ফার্স্টে বলা হয়েছে যে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী নদিয়া, এখানে কিন্তু 125টা সিট থাকছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেডিকেল কলেজ যতটা আছে, কোনটায় কতটা সিট আছে সেটার লিস্ট কিন্তু এই এমসিসি দিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট দেখবো যে কোন কলেজে কতটা করে সিট বাড়ছে। ঠিক আছে, তো প্রথম যে কলেজে কিন্তু সিট ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে দেখো এই যে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী, এটা কিন্তু কল্যাণীতে আছে। এই কলেজে টোটাল সিট ছিল কতটা, 125টা সিট ছিল 2024 পর্যন্ত, কিন্তু এখানে 125টা সিট ছিল। এবার 2025, ঠিক আছে, অর্থাৎ এই বছরে কিন্তু সেই 125-এর সাথে কিন্তু আরও 100 সিট যোগ হচ্ছে, অর্থাৎ টোটাল সিট 225টা হয়ে যাচ্ছে। কিন্তু কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণীতে কিন্তু এবছর 225টা সিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু 100 সিট বাড়ছে। এরপরে আমরা দেখবো যে কোন কলেজে সিট বাড়ছে। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কোচবিহার ওয়েস্ট বেঙ্গল, এই কলেজে টোটাল সিট ছিল দেখো 100টা, অর্থাৎ 2024 পর্যন্ত কিন্তু এই কলেজে 100টা করে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এবছর কিন্তু সেখানে আরও 50টা সিট অ্যাড হয়ে টোটাল সিট হয়ে যাচ্ছে কিন্তু এই কলেজে 150টা, অর্থাৎ এই বছর থেকে কিন্তু এই কলেজে টোটাল 150টা স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে,
তাহলে কলেজ অফ মেডিসিন তাহলে সরি কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু এবছর 150টা সিট হয়ে যাচ্ছে। নিট 2025 এই কলেজে কিন্তু 150 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে। এরপরে কলেজ আমরা দেখবো, যেটা বলছে দেখো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানেও কিন্তু 100টা সিট ছিল। 2024 পর্যন্ত কিন্তু 100টা সিট ছিল। এবছর দেখো এনএমসি কিন্তু সেখানে 50টা সিট বাড়িয়েছে এবং সেখানেও কিন্তু 150টা সিট হতে চলেছে। অর্থাৎ 2025-এ কিন্তু এই মেডিকেল কলেজ অর্থাৎ ডায়মন্ড হারবারে কিন্তু 150 জন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে। এরপরে কলেজ দেখো, এরপরের কলেজটা হচ্ছে যে এই যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ অর্থাৎ ইএসআইসি জোকা যে কলেজটা আছে, এই কলেজে 125টা সিট ছিল। 2024 পর্যন্ত কিন্তু 125টা সিট ছিল। এবছর কিন্তু সেখানে 50টা সিট বেড়ে অর্থাৎ 175টা সিট হতে চলেছে। ঠিক আছে, এবছর কিন্তু 175টা সিট হয়ে যাবে এই কলেজটাতে অর্থাৎ ইএসআইসি জোকা মেডিকেল কলেজ, অর্থাৎ এখানে কিন্তু 50টা সিট ইনক্রিজ করছে। এরপরে যে কলেজ ইনক্রিজ করছে সিট সেটা দেখো, সেটা হচ্ছে যে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজে কিন্তু 100টা সিট ছিল। 2024 পর্যন্ত কিন্তু এখানে 100 জন করে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এবছর কিন্তু সেখানে আরও 50টা সিট অ্যাড হয়ে অর্থাৎ 150টা সিট হয়ে গেল। 2025 কিন্তু এই কলেজেও 150 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে। এরপরে আমরা চলে যাব যে কলেজে আরও সিট বেড়েছে, সেটা হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানেও কিন্তু 50টা সিট বেড়েছে, যেখানে আগে ছিল 100টা, অর্থাৎ এখন 50টা বেড়ে কিন্তু 150টা সিট হচ্ছে। অর্থাৎ 2025 কিন্তু এই কলেজেও 150 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, এখানেও কিন্তু 50টা সিট বেড়েছে, আগে ছিল 100টা। 2024 পর্যন্ত কিন্তু এখানে 100 জন করে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এবছর কিন্তু সেটা হয়ে যাচ্ছে 150টা, অর্থাৎ এবছর কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজেও কিন্তু 2025-এ 150 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ দেখো কোন কলেজে কটা, রামপুরহাটে 50টা, রায়গঞ্জে 50টা, পুরুলিয়াতে 50টা, অ্যান্ড ইএসআইসি জোকাতেও 50টা, এই হলো 200। ডায়মন্ড হারবার 50, কোচবিহার 50, এই হয়ে গেল 300টা। ঠিক আছে, এই হয়ে গেল 300, আর এক ধাক্কায় 100টা সিট বাড়ছে কিন্তু কলেজ অফ মেডিসিন জিএনএম কল্যাণী, অর্থাৎ টোটাল সিট কিন্তু দেখো 400টা। টোটাল 400টা সিট কিন্তু আমাদের এবছর ওয়েস্ট বেঙ্গলে বাড়ছে। দেখো 400টা সিট মানে কিন্তু একটা হিউজ সিট, মোটেই কিন্তু এটাকে কম ভেবো না। কারণ দেখো একটা বছরেই 400 সিট কিন্তু ইনক্রিজ হচ্ছে। আমরা জানি এর আগে 2022-তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন 6টা মেডিকেল কলেজ ওপেন হয়, তখন কিন্তু একসাথে 600 এমবিবিএস সিট কিন্তু ইনক্রিজ হয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখো এবছর 400টা সিট ইনক্রিজ হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজে সিট ম্যাট্রিক্স হওয়ার কারণে সিট ইনক্রিজ করছে, তার জন্য কিন্তু 400টা সিট বাড়ছে। তো 400টা সিট কিন্তু একটা হিউজ সিট। ঠিক আছে, যার জন্য কিন্তু এই 400টা সিটের এফেক্ট কিন্তু কাট অফের উপর আসবে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেটার উপর কিন্তু আসবে। ঠিক আছে, কাট অফ কিন্তু, তো আমরা আগে যেটা তোমাদেরকে বলেছিলাম যে একটা টেন্টেটিভ ধারণা তোমাদেরকে দিয়েছিলাম যে এরকম একটা কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড ধারণা তোমাদেরকে দিয়েছিলাম, তার থেকেও কিন্তু কাট অফ আরও অনেকটা ডিক্রিজ করতে চলেছে। কারণ 400টা সিট অনেকটা সিট। ঠিক আছে, মোটেই ভেবো না যে 400টা সিট কম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারপাসে যদি দেখি তাহলে কিন্তু 400টা সিট অনেকটা সিট। তো এই 400টা সিট যখনই বাড়বে তখন কিন্তু কাট অফ অনেকটা ডিক্রিজ করবে। তো কাট অফ কেমন হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে এরপরে জানিয়ে দেবো। ঠিক আছে, তো 400টা সিট যেহেতু বেড়েছে, একটু অ্যানালাইসিস করে কাট অফটা কেমন দাঁড়াতে পারে সেটা তোমাদেরকে খুব শীঘ্রই একটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো আপাতত এই ভিডিওতে তোমাদের যেটা জানানো ছিল যে কোন কলেজে কতটা করে সিট বাড়ছে, টোটাল কতটা সিট বাড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটাই তোমাদের জানানোর ছিল, যেটা আমরা এনএমসির নোটিশ থেকে পেয়েছি। অর্থাৎ এমসিসি যেটা যে সিট ম্যাট্রিক্স রিলিজটা প্রোভাইড করে দিয়েছে বা পাবলিশ করেছে, সেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কোন কলেজে কতটা সিট বাড়ছেন, টোটাল কতটা সিট বাড়ছে, সেটা তোমাদেরকে এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল। যেহেতু এটা একটা ইনফরমেটিভ বা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের জন্য, তাই অবশ্যই তোমাদেরকে এটা জানানো উচিত। তাই সেই মতোভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা যদি তাছাড়াও কোন কলেজে কতটা সিট আছে সেটা যদি দেখতে চাও, যে ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজে কতটা সিট, সেইটা কিন্তু এই লিস্টে আছে, পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে কিন্তু অবশ্যই সেটা চেক আউট করে নিতে পারো। তো আশা করি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিও থেকে কিন্তু তোমরা সেটা বুঝতে পেরেছো কোন কলেজে কেমন কী হতে পারে, কতটা সিট ইনক্রিজ হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ভিডিওতে। এখনও কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে, তাই অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমাদের আজকের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডদের মধ্যে, অ্যান্ড আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকবে। তাহলে রাখছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।